এই বাড়িতে আজ যা ঘটতে চলেছে তা কেউ কল্পনাও করেনি। লাজুকে নিতে হঠাৎ হাজির সুদেব, আর তারপরেই বেরিয়ে আসতে শুরু করে লুকোনো সত্য। কিন্তু প্রশ্ন একটাই, বনলতার আসল উদ্দেশ্য কি? শেষ পর্যন্ত কে জিতবে, সত্য না চক্রান্ত? সুদেবের এই কথায় ঘরের ভেতর এক মুহূর্তে ভারী নীরবতা নেমে আসে। সবাই যেন বুঝতে পারছিল কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে। লাজু স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তার চোখে একসাথে অবাক আর চিন্তার ছাপ। ঠাম্মি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলে, বাবা, এভাবে জোর করে কাউকে নিয়ে যাওয়া ঠিক নয়, আগে শান্ত হয়ে বসে কথা বলো। কিন্তু সুদেব তখন যেন কারও কথা শুনতে রাজি নয়। সে বারবার বলতেই থাকে, আজ আমি আমার বউকে নিয়েই যাব, অনেক দিন ধরে অনেক কিছু সহ্য করেছি, আর নয়। লাজু এবার একটু সাহস করে সামনে এগিয়ে এসে শান্ত গলায় বলে, তুমি হঠাৎ এভাবে চলে এলে কেন সুদেব? আমি তো তোমাকে বলেছিলাম আমার পরীক্ষা আছে, আমি এখন কোথাও যেতে পারবো না। সুদেবের চোখে তখন কষ্ট আর রাগ একসাথে মিশে আছে। সে বলে, পরীক্ষা? পরীক্ষা? শুধু এই কথাটাই শুনে যাচ্ছি, কিন্তু সত্যিটা কি লাজু? তুমি কি আমাকে সত্যিই সব বলছো, নাকি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? এই কথা শুনে লাজুর বুকের ভেতরটা ধক করে ওঠে। সে বুঝতে পারে কেউ নিশ্চয়ই সুদেবকে কিছু বলেছে। ঘরের এক কোণে দাঁড়িয়ে সব দেখছিল বনলতা, তার মুখে অদ্ভুত এক হাসি। সে মনে মনে ভাবছিল আজ সত্যিই কিছু একটা হবে, আর তাতেই তার কাজ সহজ হবে। লাজু তখন সুদেবকে বলে, তুমি কি বলতে চাইছো, পরিষ্কার করে বলো। সুদেব একটু থেমে বলে, আমাকে বলা হয়েছে তুমি নাকি এখানে অন্য কারোর সাথে সময় কাটাও আর আমাকে বোকা বানাও। আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু এখন তোমাকে দেখে মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। অনুভব তখনও ঘরে ছিল না, কিন্তু তার নামটা অনেকের মনে ভেসে ওঠে। লাজু কেঁপে ওঠা গলায় বলে, তুমি কি এসব বিশ্বাস করেছ? তুমি তো আমাকে চেনো সুদেব, আমি কি এমন করতে পারি? সুদেব তখন বলে, আমি জানি না লাজু, আমি সত্যিই জানি না, কিন্তু আমার মনে খুব ভয় কাজ করছে। আমি তোমাকে হারাতে চাই না, তাই আমি নিজেই তোমাকে নিয়ে যেতে এসেছি। ঠিক তখনই দরজার বাইরে আবার গাড়ির শব্দ শোনা যায়। সবাই তাকিয়ে দেখে অনুভব এসে দাঁড়িয়েছে। সে ভেতরে ঢুকে পরিস্থিতি দেখে একটু থেমে যায়, তার চোখে স্পষ্ট চিন্তার ছাপ। সে শান্ত গলায় বলে, কি হয়েছে এখানে? সবাই এত উত্তেজিত কেন? সুদেব তখন অনুভবের দিকে তাকিয়ে বলে, আপনি ঠিক সময়েই এসেছেন, কারণ আজ সব সত্যি জানা দরকার। ঘরের ভেতর উত্তেজনা আরও বাড়তে থাকে। লাজু অনুভবের দিকে তাকিয়ে বুঝতে পারে এখন যদি কিছু ভুল হয় তাহলে তার জীবনটাই বদলে যেতে পারে। অনুভব ধীরে ধীরে বলে, আগে সবাই শান্ত হও, আমরা বসে কথা বলি। কারো জীবনের সিদ্ধান্ত এভাবে হুট করে নেওয়া ঠিক নয়। সুদেব বলে, না, আজ সিদ্ধান্ত হবেই, আমি আজ সত্যিটা জেনে তারপরই যাব। এই সময় ঠাম্মি আবার বলে, বাবা, মিথ্যে কথা শুনে সংসার ভাঙা খুব সহজ, কিন্তু সত্যিটা বোঝা কঠিন, আগে বোঝার চেষ্টা করো। লাজু চোখে জল নিয়ে বলে, আমি কাউকে ঠকাইনি, আমি শুধু আমার পড়াশোনা আর নিজের স্বপ্নটা বাঁচানোর চেষ্টা করছি। এদিকে বনলতা ভিতরে ভিতরে অস্থির হয়ে উঠছিল, কারণ সে বুঝতে পারছিল পরিস্থিতি তার হাতের বাইরে চলে যেতে পারে। সে হঠাৎ বলে ওঠে, আচ্ছা, এত কথা কেন? যদি সত্যিই কিছু না থাকে তাহলে লাজু এখনই সুদেবের সাথে চলে যাক না, তখনই বোঝা যাবে সব ঠিক আছে কিনা। এই কথাটা শুনে অনুভব তীব্রভাবে বনলতার দিকে তাকায় আর বলে, মানুষের জীবনকে পরীক্ষা বানানো ঠিক নয় বনলতা। বনলতা একটু থমকে যায়, কিন্তু কিছু বলে না। সুদেব তখন আবার বলে, লাজু, তুমি আমার সাথে চলো, আমি চাই আমরা দুজন আবার নতুন করে শুরু করি। লাজু দীর্ঘক্ষণ চুপ থেকে বলে, আমি এখন যেতে পারবো না, কারণ আমি যে কথা দিয়েছি সেটা রাখতে চাই। আমি ডাক্তার হব, এই স্বপ্নটা ভাঙতে পারবো না। এই উত্তর শুনে সুদেব হতাশ হয়ে পড়ে, কিন্তু তার মনে তখনও সন্দেহ রয়ে যায়। ঠিক তখনই হঠাৎ বাড়ির এক কাজের ছেলে এসে বলে, বাইরে কেউ একজন এসেছে, লাজুর সাথে জরুরি কথা আছে। সবাই অবাক হয়ে যায়, কে আবার এলো? লাজু বাইরে গিয়ে দেখে কলেজের এক স্যার দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, লাজু, তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ খবর আছে। আগামী সপ্তাহে তোমার একটা বড় সুযোগ এসেছে। তুমি যদি এটা পাও তাহলে তোমার পড়াশোনার পথ অনেক সহজ হয়ে যাবে। এই কথা শুনে লাজুর চোখে নতুন আলো জ্বলে ওঠে, কিন্তু ঘরের ভেতর তখনও ঝড় থামেনি। সুদেব দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল। সে বুঝতে পারছিল লাজু সত্যিই নিজের ভবিষ্যৎ নিয়ে লড়াই করছে। তবুও তার মনে প্রশ্ন রয়ে যায়, কে তাকে এত বড় মিথ্যে কথা বলেছিল, আর কেন?
ঘরের ভেতরে দাঁড়িয়ে বনলতা তখন ভয় পেতে শুরু করে, কারণ সে বুঝতে পারছে সত্যিটা যদি বেরিয়ে আসে তাহলে তার সব পরিকল্পনা ভেঙে যাবে আর সবার সামনে তার মুখ রক্ষা করা কঠিন হয়ে যাবে। সেই মুহূর্তে গল্পটা নতুন মোড় নেয়, কারণ সুদেব হঠাৎ বলে, আমি আজ এখানেই থাকব যতক্ষণ না সব সত্যি পরিষ্কার হচ্ছে। এই সিদ্ধান্তে সবাই অবাক হয়ে যায়, আর লাজু বুঝতে পারে সামনে আরও বড় ঝড় আসতে চলেছে। তার জীবনে এখন প্রশ্ন একটাই, সত্যিটা কি বেরিয়ে আসবে নাকি ভুল বোঝাবুঝির মধ্যে দিয়েই সবাই একে অপরকে হারিয়ে ফেলবে। সুদেবের কথাটা শোনার পর ঘরের ভেতর আবার একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। সবাই যেন বুঝতে পারছিল যে আজকের দিনটা আর সহজে শেষ হবে না। লাজু কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে বলে, তুমি যদি সত্যিটা জানতে চাও তাহলে শান্ত হয়ে বসো, আমি কোথাও পালাচ্ছি না। সুদেব একটু অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল লাজু হয়তো রাগ করবে অথবা চলে যেতে বলবে, কিন্তু লাজুর কণ্ঠে অদ্ভুত একটা দৃঢ়তা ছিল। ঠাম্মি তখন বলে, এই তো ঠিক কথা, সবাই বসে কথা বলো, ঝগড়া করলে কোনো সমস্যার সমাধান হয় না। জেঠুমণি চেয়ার টেনে বসে পড়ে আর বলে, আজ মনে হচ্ছে বাড়িতে বড়সড় বিচার সভা বসবে। সবাই একটু হেসে ফেলে, কিন্তু সেই হাসির ভেতরেও টেনশন লুকিয়েছিল। বনলতা চুপচাপ একপাশে দাঁড়িয়েছিল, তার মনে তখন হাজারটা চিন্তা ঘুরছিল। যদি সুদেব সত্যিটা খুঁজতে শুরু করে তাহলে কি হবে? সে বারবার মনে মনে ভাবছিল যে কোনোভাবে পরিস্থিতিটা ঘুরিয়ে দিতে হবে। এই সময় অনুভব ধীরে ধীরে বলে, সুদেব, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে লাজু এমন কিছু করতে পারে? সুদেব কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আমি জানি না, কিন্তু আমাকে যেভাবে বলা হয়েছে তাতে আমার মাথা ঘুরে গেছে। আমি নিজে না দেখে না শুনে কিছু বিশ্বাস করতে চাই না, তাই আজ এসেছি। লাজু তখন শান্ত গলায় বলে, তোমাকে কে এসব বলেছে? তুমি কি নামটা বলতে পারো? সুদেব একটু অস্বস্তিতে পড়ে যায়, কারণ সে বনলতাকে কথা দিয়েছিল নাম বলবে না। সে বলে, না, আমি নাম বলতে পারবো না, কিন্তু আমাকে যে বলেছে সে আমাকে সাহায্য করতেই বলেছে। এই কথা শুনে অনুভবের চোখে সন্দেহের ছায়া দেখা যায়। সে ধীরে ধীরে বনলতার দিকে তাকায়। বনলতা তাড়াতাড়ি অন্যদিকে তাকিয়ে নেয়, যেন কিছুই জানে না। ঠিক তখনই লাজু বলে, আচ্ছা, তুমি যদি নাম না বলতে চাও তাতে সমস্যা নেই, কিন্তু আমি একটা কথা বলবো, আমি এখানে শুধু পড়াশুনো করতে এসেছি, আর কিছু না। আমার স্বপ্ন ডাক্তার হওয়া, আর সেই জন্যই আমি এত কিছু সহ্য করছি। সুদেব তখন একটু নরম হয়ে যায়। সে বলে, আমি জানি তুমি অনেক কষ্ট করছো, কিন্তু আমি ভয় পাই যদি তোমাকে হারিয়ে ফেলি। তখন লাজু ধীরে ধীরে বলে, আমাকে হারানোর ভয় যদি থাকে তাহলে আমাকে বিশ্বাস করো, সন্দেহ করলে সম্পর্ক টেকে না। ঘরের সবাই চুপ হয়ে যায়, কথাগুলো যেন সবার মন ছুঁয়ে যায়। ঠাম্মি মাথা নেড়ে বলে, মেয়েটা ঠিকই বলেছে। এদিকে বনলতার ভেতরে ভেতরে অস্থিরতা বাড়ছিল। সে হঠাৎ বলে, আচ্ছা, এত কথা হচ্ছে কিন্তু একটা কথা কেউ বলছে না, লাজু যদি সত্যিই নির্দোষ হয় তাহলে সে কেন বারবার অনুভবের সাথে দেখা করে? এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। লাজু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আমি কার সাথে কোথায় দেখা করব সেটা যদি প্রয়োজন হয় তাহলে করতেই পারি, কারণ অনুভবদা আমাকে অনেক সময় পড়াশোনার ব্যাপারে সাহায্য করে, আর কিছু না। অনুভব তখন বলে, হ্যাঁ, আমি শুধু ওর পড়াশোনার ব্যাপারে সাহায্য করেছি, এর বাইরে কিছু নয়, কিন্তু মানুষের চোখে যা দেখায় সেটাই সবাই সত্যি মনে করে। সুদেব তখন গভীরভাবে দুজনের দিকে তাকায়, তার মনে ধীরে ধীরে দ্বিধা তৈরি হতে থাকে। সে বুঝতে পারছিল হয়তো সে ভুল বুঝেছে, কিন্তু তবুও পুরোপুরি নিশ্চিত হতে পারছিল না। ঠিক তখনই বাইরে থেকে আবার ফোনের রিং শোনা যায়। বনলতার ফোন বেজে উঠেছে। সে একটু দূরে গিয়ে ফোন ধরে, তার মা ফোন করেছিল। সে নিচু গলায় বলে, হ্যাঁ, সব চলছে, কিন্তু ব্যাপারটা একটু জটিল হয়ে গেছে, ওরা সবাই একসাথে বসে কথা বলছে। ওপাশ থেকে তার মা বলে, সাবধানে থাকিস, যেন তোর নাম না বেরোয়। বনলতা বলে, চেষ্টা করছি, কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। এদিকে ঘরের ভেতরে সুদেব ধীরে ধীরে বলে, লাজু, আমি একটা কথা বলবো, তুমি যদি সত্যিই আমার সাথে থাকতে চাও তাহলে আমাকে সময় দাও, আমি সব কিছু বুঝতে চাই আর তোমাকে বিশ্বাস করতে চাই। লাজুর চোখে তখন জল চলে আসে। সে বলে, আমি তো সেই শুরু থেকেই এটা চাইছিলাম। অনুভব এই দৃশ্য দেখে একটু চুপ হয়ে যায়, তার মনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে থাকে। সে ভাবে হয়তো সত্যিই লাজুর জীবনে তার জায়গা অন্যরকম। কিছুক্ষণ পরে সবাই একটু স্বাভাবিক হতে শুরু করে, কিন্তু হঠাৎ লাজু মনে করে কলেজের স্যার যে খবরটা দিয়েছিলেন সেটা এখনও ঠিক করে বলেনি। সে বলে, একটা কথা সবাইকে জানানো দরকার, আগামী সপ্তাহে আমার একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আর স্কলারশিপের সুযোগ এসেছে। যদি আমি এটা পাই তাহলে আমার পড়াশুনোর অনেকটা পথ সহজ হয়ে যাবে। এই খবর শুনে ঠাম্মি খুশি হয়ে বলে, দেখেছ,
মেয়েটা কত বড় কিছু করতে চলেছে। সুদেব তখন লাজুর দিকে তাকিয়ে বলে, আমি চাই তুমি সফল হও, আমি তোমাকে বাধা দিতে আসিনি, আমি শুধু ভয় পেয়েছিলাম। এই সময় বনলতা বুঝতে পারে তার পরিকল্পনা ভেঙে যাচ্ছে। সে মনে মনে ভাবে কিছু একটা করতে হবে, না হলে অনুভবর মন সে কোনো দিনই পাবে না। ঠিক তখনই সে হঠাৎ বলে, আচ্ছা, যদি সব এতই পরিষ্কার হয় তাহলে একটা প্রশ্ন আছে। লাজু, তুমি কি কখনো অনুভবকে ভালোবেসেছিলে? এই প্রশ্নটা শুনে ঘরের সবাই চমকে ওঠে। পরিবেশ আবার থমথমে হয়ে যায়। লাজু কিছুক্ষণ চুপ থাকে আর অনুভবও নিঃশ্বাস আটকে অপেক্ষা করতে থাকে। এরপর লাজু ধীরে ধীরে বলে, মানুষের জীবনে অনেক অনুভূতি আসে যায়, কিন্তু সব অনুভূতি ভালোবাসা হয় না। আমি শুধু আমার পথটা খুঁজছি, আর সেই পথে কারো ক্ষতি করতে চাই না। এই উত্তর শুনে কেউ কিছু বলতে পারে না, কিন্তু অনুভবের চোখে যেন অনেক অজানা কথা লুকিয়ে থাকে। সেই মুহূর্তে গল্পটা আবার নতুন মোড় নেয়, কারণ দরজার বাইরে একজন প্রতিবেশী এসে খবর দেয় গ্রামে নাকি কেউ লাজু আর অনুভবকে নিয়ে ভুল গুজব ছড়াতে শুরু করেছে। এই খবর শুনে সবাই চিন্তায় পড়ে যায়, কারণ যদি এই গুজব ছড়িয়ে পড়ে তাহলে সত্যি বড় সমস্যা হতে পারে। সুদেব তখন দাঁড়িয়ে বলে, না, এবার আর কেউ মিথ্যে কথা ছড়াতে পারবে না, আমি নিজে সব সত্যিটা খুঁজে বের করব। লাজু বুঝতে পারে তার জীবনের লড়াই এখনও শেষ হয়নি, বরং নতুনভাবে শুরু হতে চলেছে। আর এই লড়াইয়ে তাকে শুধু নিজের স্বপ্ন নয়, নিজের সম্মানও বাঁচাতে হবে।